শুরুতেই যেদিকে নজর রাখতে হবে, আরজিকর মামলায় রিপোর্ট দিল সিট। ঘটনার দিন কাদম্বিনীর ডিনারের সময় থেকে সৎকার। পুলিশের রিপোর্ট, সিসিটিভি ফুটেজ উল্লেখ সিটের রিপোর্টে, তবে কারা ছিল সেদিন কাদম্বিনীর সঙ্গে উল্লেখ নেই রিপোর্টে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, সিটের তরফে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেখানে ঠিক কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে? দেখো, আরজিকর যে ঘটনা ঘটেছিল কাদম্বিনীর সাথে, সেই ঘটনার পুনরাবৃত্তি তদন্ত হোক, অর্থাৎ আবারও সিবিআই যাতে আরো বেশি তৎপর হয় এই দাবি নিয়ে এবং আরো কিছু দাবি নিয়ে কাদম্বিনীর মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই মামলার প্রেক্ষিতে সিট আজকে একটি রিপোর্ট জমা দিয়েছিল, যেখানে আদালত জানতে চেয়েছিল যে সেদিন রাতে কাদম্বিনীর সাথে কারা ডিনার করেছিলেন এবং তাদের ওয়্যারঅ্যাবাউটস, তারা কোথায় আছেন, কি বলেছিলেন সেদিন সেটা। আর তাছাড়া সেদিন ডিনার থেকে শুরু করে ক্রিমিনেশন পর্যন্ত, অর্থাৎ শেষকৃত্য পর্যন্ত কাদম্বিনীর সঙ্গে কি কি হয়েছে সেই সমস্ত তথ্যাদি আদালতে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু আজকে সিট যে রিপোর্ট জমা দিয়েছে তাতে খুশি নয় আদালত। আদালত জানিয়েছে শুধুমাত্র কাদম্বিনীর সাথে কারা ডিনার করেছিলেন সেই নামগুলো ব্যতীত আর কোনো তথ্যই দেয়নি রাজ্য, অর্থাৎ সিট। সুতরাং সেই অনুযায়ী ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি দল এবং বলেছেন আগামী 6ই আগস্ট মামলার পরবর্তী শুনানি, সেই দিনই আবার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে সিটকে, যাতে ওই যারা সেদিন ডিনার করেছিলেন থেকে শুরু করে তারা কোথায় রয়েছে থেকে শুরু করে সেদিনের ঘটনার পুনরাবৃত্তি, অর্থাৎ কোথায় কোথায় কি কি হয়েছিল, এবং তার সঙ্গে তার মা যে আরো দাবি করছেন যে দেহ সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে খুন হয়েছে সেখানে কাদম্বিনী করেছিলেন না। তো সুতরাং এই যে দেহ জায়গা বদল হয়েছিল, খুনের জায়গা বদল হয়েছিল, তো সেইটারও ব্যাপারে কি তথ্য পাওয়া গেছে সেই সমস্ত কিছু লিখিত জমা দিতে হবে। তো 6ই আগস্ট সিট কি রিপোর্ট জমা দেয় সেটাই এখন দেখার বিষয়। সিটের রিপোর্টে যদি ফের খুশি না হয় আদালত, তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত, মৌখিকভাবে জানিয়েছেন বিচারপতি দল। বেশ, অর্থাৎ পরবর্তী রিপোর্টের দিকে অবশ্যই নজর রাখতে হবে। ধন্যবাদ অভিরূপা।